$17 বিলিয়ন। হ্যাঁ, 1700 কোটি ডলার বাংলাদেশ থেকে গায়েব হয়ে গেছে। আর অভিযোগের তীর নির্দেশ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদের দিকে। এটিকে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডাক্তার আহসান এইচ মনসুর জানিয়েছেন, ডিজিআইএফের কিছু প্রাক্তন কর্মকর্তার সহায়তায় হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক দখল করে টাকা সরিয়ে নিয়েছে। এই চক্রের নেতৃত্বে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। অভিযোগ আছে কেবল তিনি তার সহযোগীরাই নিয়ে গেছেন অন্তত $10 বিলিয়ন। প্রতিদিন নিজেদের জন্য অনুমোদন করতেন নতুন ঋণ, দেখানো হতো ভুয়া আমদানি খরচ, আর এভাবেই দেশের টাকা পাচার হতো দুবাই, সিঙ্গাপুর সহ বিদেশে। ডাক্তার মনসুরের ভাষায় এটি যে কোনো বৈশ্বিক মানদণ্ডে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি। বিশ্বে অন্য কোথাও এই মাত্রার অর্থ লোপাট হয়নি। এখন বাংলাদেশ ব্যাংক পরিকল্পনা করছে আন্তর্জাতিক আদালতে মামলা করা, বিদেশি আইনজীবী নিয়োগ করা এবং এই টাকা উদ্ধারের চেষ্টা চালানো। $17 বিলিয়ন। এটা শুধু পরিসংখ্যান নয়, বাংলাদেশের মানুষের ঘামঝরা পরিশ্রমের টাকা। এই টাকা কি কখনো ফিরে আসবে, নাকি চিরকাল হারিয়ে যাবে ক্ষমতাশীলদের অন্ধকার খেলার ছকেই? আপনার কি মনে হয়? কমেন্ট করে লিখে জানাবেন।